যে খবরের দিকে নজর রাখবো, দ্বিতীয় দফার ভোটের কাজে এনআইএ কেও ব্যবহার করছে নির্বাচন কমিশন। দ্বিতীয় দফার ভোটের কাজে এনআইএ কেও ব্যবহার করছে নির্বাচন কমিশন। ঠিক কি কারণে এনআইএ কে ব্যবহার করছে নির্বাচন কমিশন, আরো জানাবেন এ বিষয়ে ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, দেখো, বেনজির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের তার কারণ দ্বিতীয় দফার ভোট আর কয়েক ঘন্টার অপেক্ষা। তার আগেই কিন্তু যেটা ইলেকশন কমিশনের সূত্রমত জানা যাচ্ছে যে এবারের ভোটে এনআইএ তারাও থাকছে ভোটের ডিউটিতে। কি জানা যাচ্ছে, দেখো, মূলত যে সমস্ত জায়গায় অপরিশোধিত বোমা সহ বিভিন্ন বিপজ্জনক সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে সেই সমস্ত জায়গায় থাকবে এনআইএর আধিকারিকরা, এবং যাতে ভোটে কোনো রকম বোমাবাজি বা বোম সংক্রান্ত কোনো বিষয়ে কোনো রকম অশান্তি না হয় সেই বিষয়টি রুখতেই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এবং যেটা সূত্রমারফত খবর উঠে আসছে কমিশনের সূত্রে, যে কলকাতা পুলিশের অন্তর্গত ভাঙড়, কসবার মতো এলাকায় আগামীকাল ডিউটিতে থাকবে এনআইএর দল। এমনকি খাগড়াগড় বিস্ফোরণের কথা মাথায় রেখে বর্ধমানের দিকেও এনআইএর একটি দল থাকার কথা রয়েছে। এছাড়াও হুগলি, নদিয়া, বারুইপুর, ডায়মন্ড হারবার, পুলিশ জেলার বিষ্ণুপুর এবং ব্যারাকপুরেও সতর্কতামূলক ব্যবস্থায় থাকছে এনআইএর টিম। এই সমস্ত এলাকায় কোনো না কোনো সময় বিস্ফোরণ, শুটআউটের মতো ঘটনা ঘটেছে। সেই কারণেই কিন্তু যাতে নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করা যায় এবং বোমাগুলি সংক্রান্ত কোনো ধরনের ঘটনা না ঘটে দ্বিতীয় দফার ভোটে, তাই আগে থেকে নিরাপত্তা ব্যবস্থার জন্য সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে কমিশনের তরফ থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এমনটা জানা যাচ্ছে নির্বাচন কমিশনের সূত্রে। অনেক ধন্যবাদ তোমায় অরিত্র। ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি অরিত্র ঘোষ। ভোটের কাজে এনআইএ কেও ব্যবহার করছে বা নির্বাচন কমিশন বোমা সংক্রান্ত গন্ডগোল এড়াতে এই সিদ্ধান্ত। ভোটে বোমাবাজির মতো হিংসা আটকাবে এনআইএ, এমনটাই কিন্তু খবর মিলছে। দ্বিতীয় দফার নির্বাচনের আগে এই সিদ্ধান্ত নির্বাচন কমিশনের।